আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের দয়ায় খুবই ভালো আছি। তো আজকের বিষয়টা হয়েছে মনে করেন ফুড ডেলিভারি নিয়ে। সবাই বলে ভাই ফুড ডেলিভারি মানে A to Z ভিডিও চাই। তো এই জন্য এই ভিডিওটা আজকে ফুড ডেলিভারির জন্য। তো বিশেষ করে ফুড ডেলিভারি দুই ধরনের ভিসা হয়, আর ফুড ডেলিভারি তিন ধরনের কোম্পানি আছে। একটা হচ্ছে ফুড ডেলিভারি কিটা, আরেকটা হচ্ছে মনে করেন তালাবাদ, আরেকটা হচ্ছে জায়েজ। তো সবচেয়ে পপুলার হয়েছে যে তালাবাদ আর হচ্ছে কিটা, এই দুইটা সবচেয়ে পপুলার। কিন্তু সর্বপ্রথম কিন্তু মানে পুরান কোম্পানির তালাবাদ। তো এই তিনটা কোম্পানির ভিতরে মনে করেন যারা আসেন সবচেয়ে মোটামুটি এখন বর্তমানে তালাবাদে ভালো আছে এবং কিটাতেও মোটামুটি ভালো আছে। তবে কিটাতে শুরুতে কিন্তু ভালো বেশি ছিল আর কি, এখন একটু ডাউন হইতে আছে দিন দিন। তো যারাই আসেন না কেন আসেন, সমস্যা নাই। তালাবাদও আসতে পারেন, কিটাতেও আসতে পারেন, জায়েজও আসতে পারেন, কোনো সমস্যা নাই, ভালো। তবে ভিসা দুই ধরনের, কোন কোন ভিসা হয় এটা আমি ভিডিওর লাস্টে বলবো আর কি, আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন। আর বিশেষ করে যারা মনে করেন এই ফুড ডেলিভারিতে আসতে চান, ফুড ডেলিভারিতে হয়েছে সর্বনিম্ন স্যালারি হয়েছে 150 দিনার, 12 ঘন্টা ডিউটি হয়, 150 দিনের স্যালারি হয় নতুন অবস্থা। আর পরবর্তীতে আস্তে আস্তে বেতন বাড়ে। যখন আপনি পুরান হইতেছেন তখন আপনার বেতন বাড়বো 180 দিনার বা 170 দিনার বা 200 দিনার, 250 দিনারও আছে। মনে করেন 250 দিনার যখন আপনি পুরান হয়ে যাবেন তখন মনে করেন 250 দিনার হয় 250 দিনার। কারণ আপনি ভাষা জানলেন, সব কিছু বুঝলেন, রোড কার্ড ভালো মতো চিনলেন, ঠিক আছে। আপনার যেটা কোনটাকে মনে করেন টার্গেটের উপর আপনি ডেলিভারি দেন, ওইটাই মনে করেন আপনার স্যালারি বেশি আর কি। তো নতুন অবস্থায় কোনো যারা আসে তারা কোনো এই কাজটা পারে না, এটা তারা অবশ্যই বেতন হিসাবে করতে হবে। আর নতুন অবস্থা যারা আসবেন তাদের সমস্যা হয়েছে মনে করেন বেশিরভাগে মনে করেন 3 মাস সময় লেগে যায় লাইসেন্সটা বার করতে করতে। তো অনেকের 4 মাস লাগে, 5 মাসও লাগে। তো এটা হচ্ছে কোম্পানির উপরে নির্ভর করে, কোম্পানির মন্দুক কেমন বা কোম্পানির যে আছে লাইসেন্স বার করার জন্য কেমন আছে। তো আশা করি আপনারা যারা আসেন ফুড ডেলিভারিতে অবশ্যই আপনারা খরচের টাকা কিছু নিয়ে আসবেন। 2 মাস বা 3 মাস চলার জন্য খরচের টাকাটা নিয়ে আসবেন। কেন এই খরচের টাকাটা আনলে আপনাদের মনে করেন এই যে 2 মাস 3 মাস বসে থাকবেন ওই লাইসেন্সটা পাওয়ার অপেক্ষা, ওই তখন কিন্তু আপনাদের এইটা ব্যাকআপ দিবে এই টাকাটা, খরচের টাকাটা আর কি। কারণ কোম্পানি দিলে কত দিব, হালকা কিছু দিবে, বেশি দিবে না। আবার কোনো কোনো কোম্পানি দেয়ও না। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর বিশেষ করে যারাই আসেন না কেন ফুড ডেলিভারিতে বাইকে আসবেন না। বাংলাদেশিদেরকে আমি নিষেধ করি, বাইকে আসবেন না। কারণ এই দেশে জুন জুলাই আগস্ট 3 মাস প্রচুর গরম থাকে। এই 3 মাস কিন্তু সকাল 11টা থেকে বিকাল 4টার ভিতরে খোলা আকাশের নিচে কেউ কাজ করতে পারে না, নিষেধ সরকারের। কিন্তু সরকারের উদ্যোগটা খুব ভালো আলহামদুলিল্লাহ, কারণ এটা সকল প্রবাসীর জন্য করছে এই সিস্টেমটা। তো এইটাতে আমরা কুয়েত সরকারকে ধন্যবাদ দিই, কারণ এই যে প্রচুর তাপমাত্রা থাকে কুয়েতে, ঠিক আছে। তো এই কারণে মনে করেন খোলা আকাশের নিচে কেউ কাজ করতে পারে না। এরপরেও মনে করেন অনেক অনেক আজনবীরা কাজ চুরি করে কাজ করে। তো এটা কিন্তু আইনগত দণ্ডনীয় অপরাধ। যারা মনে করেন সরকারের নিষেধ করার পরও বাইরে কাজ করে, যারা খোলা আকাশের নিচে, ঠিক আছে। তো যারা মোটরসাইকেলে আসার জন্য কী জন্য আমি নিষেধ করি, কারণ মোটরসাইকেল মনে করেন এই দেশে গরম থাকে, বৃষ্টি থাকে, আবার রতুবা থাকে, এরপরে মনে করেন ভালো জ্বর থাকে। তো এই জন্য মনে করেন মোটরসাইকেলে যারা ফুড ডেলিভারি করে তাদের এই সমস্যাগুলো হয়। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো এই কারণে আমি আরও নিষেধ করি। কিন্তু আপনি যদি মোটরসাইকেলে ফুড ডেলিভারিতে আসতে চান তাহলে আপনার বাজেট খুব কম লাগে, খরচ কম লাগে আর কি। 4 থেকে 5 লক্ষ টাকার ভিতরে আসতে পারেন। আর যারা মনে করেন প্রাইভেট কারে আসবেন তাদের মনে করেন খরচ হবে 8 থেকে 9 লক্ষ বা 9.5 লক্ষ, এরকম খরচ হইতে পারে, ঠিক আছে, বা কম বেশি হইতে পারে। মানে অনেক দালালে বেশি নিব বা অনেকে কম নিবে, বা অফিস থেকে যারা আসেন তাদের থেকে আরও কম নেয়, কারণ এটাই সত্য যেটা। আর বিশেষ করে আমি আরেকটা কথা বলি, কী জন্য আমি বলছিলাম বলে দুইটা বিষয়। কারণ একটা হচ্ছে মনে করেন আহালিশন কাবির, আরেকটা হচ্ছে মাসুয়া সাগির। এই দুই ধরনের বিষয় কিন্তু মনে করেন আপনার ফুড ডেলিভারিতে আসতে হয়। তো আশা করি বুঝতে পারছেন, মাসুয়া সাগির আর হচ্ছে আহালিশন কাবির। তো আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো, কারণ এই দুইটা বিষয় হয়। কারণ অনেকে বলে ভাই আহালিশন বিষয় নাকি আহালিশন ছোট, তো এই ধরনের বিষয় হয়। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর কোনো বিষয় যদি জানতে চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন। আর ভালোবাসা অবিরাম, সাবস্ক্রাইব অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।